তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমরা গুলি খেতে রাজি আছি, কাপড়ের কাপড় পরে রেডি হয়ে আছি, আমরা আমাদের বুক পেতে দিয়েছি। পুলিশ যদি আমাদেরকে গুলি করে তাও আমরা এখান থেকে সরে যাব না, আমরা 35 নিয়েই ঘরে ফিরবো। আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এখানে আসছিলাম, ইউনিসের বাসভবনের সামনে আসছিলাম, আমরা জড়ো হতে আসছিলাম, কিন্তু তারা পুলিশ আনএক্সপেক্টেড ভাবে আমাদের সবাইকে আহত করেছে, টিয়ার শেল মেরেছে, লাঠি পেটা করেছে। আমরা তাদের কাছে সেটা এক্সপেক্ট করি নাই। কেন আবু সাইদের বাংলায় কেন সেই ঘটনা আবার রিপিট হবে? কেন আবু সাইদের বাংলায় আবার সেই লাঠি পেটা হবে? কেন সেই টিয়ার শেল মারা হবে? কেন সেই আমাদের উপরে নির্মম অত্যাচার করা হবে? আমরা তো সেটা কাম্য নয়, সেটা সেটা তো এক্সপেক্ট করি তাদের কাছে। আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের জন্যই তারা এখন ক্ষমতায় বসে বসে এত বড় বড় সবার সামনে পরিচিত হয়ে আসছে। তাহলে সেই ক্ষমতায় বসে যদি আমাদেরকে ভুলে যাও ভাই, তাহলে তো হবে না। তোমাদেরকে যেহেতু আমাদের দয়ে তোমরা ক্ষমতায় বসেছো, যদি আমাদের দাবি মেনে না নেও তাহলে তোমরাও ক্ষমতায় থাকতে পারবে না। কারণ আর তোমরা কথায় কথায় বলো কিসের ছাত্রলীগ, কিসের ছাত্রলীগ? এটা কোনো ছাত্রলীগের আন্দোলন নয়, এটা 35-এর আন্দোলন। আমরা 35 চাই, কাজে তোমরা ছাত্রলীগ বলে আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না। এটা 35-এর আন্দোলন, যতক্ষণ না 35 হবে আমরা এই 35-এর এখান থেকে কোথাও যাব না। 35 নিয়ে যতক্ষণ তোমরা টিভি চ্যানেলে মিডিয়া কভারেজ করে দিবা, যে প্রজ্ঞাপন জারি করে দিবা যে 35 হয়ে গেছে, 35 করা হয়েছে, আমরা তখনই এখান থেকে সরে যাব। কিন্তু 35 না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়বো না। পুলিশ যদি আমাদের গুলিও করে তাহলে আমরা গুলি খেতে রাজি আছি, তবে 35ই তোমাদেরকে দিতে হবে, তোমরা দিতে বাধ্য। এখানে যারা এসেছিল ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আহত হয়েছে, কিন্তু আমরা তো এটা আশা করি নাই। কেন তোমরা আমরা দাবি দেওয়া পূরণ করতে আসছি, তোমরা আমাদের দাবি দেওয়া শুনবা, তা না করে আমাদের উপর লাঠিপেটা করবা? তোমরা কিসের অন্তর্বর্তীকালীন সরকার? এরকম ইন্টারিম সরকার আমরা মেনে নেব না। 35 না করে অনেকে আছে সেশন জটে পড়ে, অনেক আছে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেক পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখা গেছে যে সেশন জটে পড়েছিল। তারপরে করোনাকালীন যে সময়ে আমাদের করোনার সময় অনেকভাবে লস হয়েছিল, 2-1 বছর লস হয়েছে। তারপরে দেখা গেছে যে চাকরি পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, আমরা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার আমাদেরকে যারা করোনার সময় যাদের বয়স শেষ হয়ে গেছিল তাদেরকে একটা ব্যাগ দিয়ে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু আমরা যারা রানিং স্টুডেন্ট ছিলাম তারা তো কিছুই পেলাম না, আমও গেল ছাড়াও না, কিছুই না। তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমরা বাংলার মাটিতে যেখানে উন্নত বিশ্বের সবখানে চাকরির বয়সসীমা 35, আমরাও চাচ্ছি যে আমাদের বাংলার মাটিতে এখানে চাকরির বয়সসীমা 35 হবে। আমাদের মেধার যাচাইয়ের যোগ্যতা কখনোই বয়সের গণ্ডিতে বেঁধে রাখা উচিত নয়। কারণ একটা মানুষ কখন চাকরিতে প্রবেশ করবে, 30-এর মধ্যে যদি একটা মানুষ পড়াশোনা শেষ করে মাত্র 3-4 বছর সময় পায়, আমি মনে করি না এই 3-4 বছরের জন্য সারা জীবনে পড়াশোনা বিফলে যাবে। আমি মনে করি যখন চাকরি বয়সসীমা 35 হবে তখন অনেক গরিব শিক্ষার্থী আছে যারা টিউশনি করে পড়াশোনা করে, যারা অনেকে ফ্যামিলি প্রেশারে থাকে, অনেকে বিবাহিত মেয়েরা আছে যারা দেখা গেছে বিয়ের পরে প্রেগনেন্ট হয়, তারা দেখা গেছে পড়াশোনার সময়টুকু পায় না। কিন্তু 35 হলে তারা একটা নির্দিষ্ট অনেকটুকু ম্যাক্সিমাম সময় পাবে পড়াশোনা করার। আর 35 হলে মোটামুটি সবাই সরকারি চাকরিতে প্রবেশের একটা সুযোগ পাবে, এই জন্য 35 দরকার।